নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। মিঠু রায় চৌধুরী রাজ্য রাজনীতি খবরের পাশাপাশি বিধানসভা এবং নির্বাচন কমিশন সংক্রান্ত খবর নিয়ে প্রতিবার আপনাদের সামনে হাজির হয়ে আজও হাজির হচ্ছি। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে একটা বড়সড় বিষয় ঘটে গেল, অর্থাৎ গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত যে মিছিল আজকে শুভেন্দু অধিকারী তার লোকসভা আগে তাৎপর্যপূর্ণ। তার কারণ আজকের এই মিছিল থেকে মূলত বাম এবং তৃণমূলকে একসঙ্গে আক্রমণ করেন বিরোধী দল নেতা। আক্রমণের বিষয়বস্তু কি? প্রথমত তিনি বলেছেন যে এই যে লোকসভা কেন্দ্র যাদবপুর, এখানে বিজেপি রীতিমতো থাবা বসাবে, কিন্তু সেই থাবা বসানোর ক্ষেত্রে কাদের কাদের পরাজয় ঘটাতে হবে, মূলত তৃণমূলকে এবং বাম শক্তিকে। বাম শক্তি তৃণমূলকে সহায়তা করছে বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে নিজের নন্দীগ্রামে যেই বিধানসভা কেন্দ্র সেই বিষয়টা উত্থাপন করেন, মীনাক্ষীকে দাঁড় করানো বা মীনাক্ষীকে প্রার্থী করা সিপিএমের। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তিনি বলেন যে মূলত বিজেপিকে কার্যত পরাস্ত করতে এবং তৃণমূলকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য মীনাক্ষী মুখার্জি একটা বড়সড় ভূমিকা পালন করেছিলেন সেই সময় দাঁড়িয়ে, এবং সেটা সিপিএম এর অঙ্গুলি হেলনে। এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণভাবে উত্থাপন করেন যে সুজয় চক্রবর্তী সহ প্রবীণ নেতৃত্ব তারা এই মুহূর্তে ভোটে দাঁড়াতে চাইছেন না। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে বারবার বেশ কিছু বিষয় তিনি আজকে উত্থাপন করেন যেগুলো মূলত বাম এবং তৃণমূলকে একই সঙ্গে বিষোদ্গার করে। এবং রাজ্য রাজনীতিতে বারবার বলতে শোনা গেছে শুভেন্দু অধিকারী যে বুদ্ধবাবু অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন, বুদ্ধবাবুর জন্য অনেক কিছু সম্ভব হয়েছিল, বুদ্ধবাবুর প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ ছিলেন শুভেন্দু অধিকারী। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যারা পুরনো যারা নেতৃত্বরা রয়েছেন তাদেরকেও তাদের উদ্দেশ্য আজকে প্রশংসার বার্তা স্টেজ থেকে তুলে ধরেন শুভেন্দু অধিকারী। বলেন যারা বামেদের যারা অতীতে যারা শুরুয়াত করেছিলেন বা সূচনা করেছিলেন তারা অনেকে স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে অনিল বিশ্বাস এর পাশাপাশি বিভিন্ন নেতৃত্বের হাতে গোটা যখন বাম শাসন চলে যায় সেই মুহূর্তে বাম শাসনের একটা অবনতির দিক সামনে আসে এবং সেই বিষয়টাই আজকে উত্থাপন করেন শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি যেই লোকসভা কেন্দ্র এবং তার পাশাপাশি বিধানসভা কেন্দ্রে যেভাবে সিপিএম রীতিমতো তৃণমূলের বি টিম হয়ে কাজ করছে, মূলত এই বিষয়টা যে উত্থাপন করেছেন বা এই বিষয়টা তুলে ধরেছেন তা রাজনৈতিকভাবে আজকের দিনে গুরুত্বপূর্ণ। কারণ একদিকে দেখা যাচ্ছে যে বুদ্ধবাবুর প্রশংসা করছেন শুভেন্দু অধিকারী, অন্যদিকে দাঁড়িয়ে আজকের যারা নেতৃত্বরা রয়েছেন অর্থাৎ মীনাক্ষী সহ যারা যুব নেতৃত্ব তাদের বিরুদ্ধে সরব হচ্ছে শুভেন্দু অধিকারী। অর্থাৎ এই যে বিষয়টা বারবার উঠে আসছে যে আয়নার ছবি একে প্রতিবিম্ব যে উঠে আসছে তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। যাদবপুর কেন্দ্র বামেদের শক্তঘাটি হিসেবে পরিচিত, এক্ষেত্রে দাঁড়িয়ে এই শক্তঘাটিকে রীতিমতো নিজেদের দখলে আনতে বা তৃণমূলকে পরাস্ত করতে বা বাম নেতৃত্বকে পরাস্ত করতে যে ভূমিকা নেওয়া দরকার সেই সমস্ত বার্তা আজকে স্টেজ থেকে তুলে ধরলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে। এর পাশাপাশি নো ভোট টু মমতা এই বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে তিনি উত্থাপন করেন। নো ভোট টু মমতা যেই টি শার্ট সেই টি শার্ট আজকে বহু যারা মিছিলে যারা অংশগ্রহণ করেছিলেন তারা পড়েছিলেন, এবং নো ভোট টু মমতা যে বার্তা সেটা শুভেন্দু অধিকারী প্রথম দিয়েছিলেন নিজের গায়ের টি শার্ট গলিয়ে। অর্থাৎ আজকের দিনটা যাদবপুরের যে মিছিলটা সেটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ থাকবে। এই সংক্রান্ত খবরে তবে অন্যান্য খবরে চোখ রাখতে অবশ্যই নজর রাখবেন রিপাবলিক বাংলা পর্দায়, কিন্তু কেবলমাত্র রিপাবলিক বাংলা টেলিভিশন স্ক্রিনে নয়, ফেসবুক পেজে নজর রাখতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।